জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভর্তি নোটিশ এবং দ্বিতীয় মেরিটের রেজাল্ট কবে সেটি নিয়ে আজকে আলোচনা করব। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে দ্বিতীয় মেরিটের। এখন ভর্তি নোটিশ সংক্রান্ত বলছে যে ABCD ইউনিট দ্বিতীয় পর্যায়ে বিষয়প্রাপ্তদের আগামী 26/2/2026 তারিখ দুপুর 12 ঘটিকা হতে 2 তারিখ 3 মাস 2026 তারিখ রাত 11টা 59 মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে নিজ নিজ প্যানেলে লগ ইন করে ভর্তি ফর্ম পূরণ ও নিম্নে উল্লেখিত ভর্তি ফিস অনলাইনে জমা দিতে হবে এবং আগামী 26/2/2026 তারিখ হতে 3/3/2026 তারিখ সকাল 8টা হতে বিকাল 4টার মধ্যে বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে সরাসরি সংশ্লিষ্ট দিন অফিসে ভর্তি ফর্ম ও প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে কাগজপত্র জমাদানের স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে। অর্থাৎ তুমি আগামী 26 মানে আজকে 26 তারিখ থেকে শুরু করে তুমি হচ্ছে 2 তারিখ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকিয়ে তুমি তোমার নিজের প্যানেল থেকে অর্থাৎ নিজ নিজ প্যানেল থেকে লগ ইন করে ভর্তি ফর্ম ডাউনলোড করে সেইটা পূরণ করে তুমি আগামী মানে আজকে 26 তারিখ থেকে শুরু করে আগামী 3 তারিখ পর্যন্ত তুমি হচ্ছে জমা দিতে পারবে বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোতে। তো এই হচ্ছে নোটিশ। তোমরা হচ্ছে 26 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত নিজ নিজ প্যানেলে ঢুকে লগ ইন করে ভর্তি ফর্মটা পূরণ করবে, অর্থাৎ যাদের যাদের সাবজেক্ট আসছে। এবং হচ্ছে ভর্তি ফি কত, কোন ইউনিটে কত ভর্তি ফি। এখন দেখো যে এখানে ভর্তি ফি এর হচ্ছে কি ফিসের হচ্ছে পরিমাণ উল্লেখ করছে। বিজ্ঞান অনুষদ অর্থাৎ এই ইউনিটের জন্য 12,630 টাকা ব্যবহারিক ক্লাসের ফি সহ। বিজনেস স্টাডি অর্থাৎ সি ইউনিটের জন্য হচ্ছে 10,630 টাকা। কলা এবং হচ্ছে কি বি এবং ডি ইউনিটের জন্য হচ্ছে 10,630 টাকা। এইটা হচ্ছে তোমার ব্যবহারিক হচ্ছে তোমার এই যে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ যেটা আছে এটার জন্য হচ্ছে 12,630 টাকা ব্যবহারিক ক্লাসের ফি সহ। চারুকলা অর্থাৎ এই ইউনিটের জন্য 12,630 টাকা ব্যবহারিক ক্লাসের ফি সহ। এটা হচ্ছে তোমাদের ভর্তি, অর্থাৎ তোমরা যে ইউনিটে ভর্তি হবে তো সেই ইউনিটে হচ্ছে নির্ধারিত ফি জমা দিতে হবে তোমাকে। এই 3 তারিখের ভিতরে সব কাগজপত্র সহ ফি জমা দিতে হবে। এখন যে ভাইয়া ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে, দেখো ভর্তি হতে তোমার এসএসসি এবং এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, অর্থাৎ তোমার যে এসএসসি এবং এইচএসসি আছে এর হচ্ছে মার্কশিট, ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত অ্যাডমিট কার্ড। অর্থাৎ তুমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছো তখন যে তোমার ইনভিজিলেটর অ্যাডমিট কার্ডে স্বাক্ষর করেছে সেই অ্যাডমিট কার্ডটা লাগবে। অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তি ফর্ম, অর্থাৎ অনলাইনে যে তুমি এই যে তোমার নিজ প্যানেলে ঢুকে যে ভর্তি ফর্মটা ডাউনলোড করেছে সেই ভর্তি ফর্মটা লাগবে। 2 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এখন এই যে সদ্য তোলা কেন বলছে, এই যে তুমি 2 কপি পাসপোর্ট সাইজের যে ছবি দিবা অবশ্যই এটা ভালো হতে হবে, কারণ এই ছবি থেকেই তোমার অনার্স মাস্টার্স সবকিছু কমপ্লিট হবে। এখন তুমি অনার্স মাস্টার্স যে কমপ্লিট করতে হবে এই হচ্ছে 2 কপি ছবি দিয়ে। এই 2 কপি ছবি সেজন্য ভালো করে দিবা, অবশ্যই ভালো দেখে দিবা, যেন হচ্ছে পরবর্তীতে তোমার কোনো সমস্যা না হয়। এবং এই যে 2 কপি ছবির ভিতর তোমার হচ্ছে যে ইউনিভার্সিটির কার্ড আছে সেই কার্ডে হচ্ছে অ্যাড করানো হবে, তো একটু ভালো করে দিবা। এখন হচ্ছে প্রশ্ন যে ভাইয়া তাহলে তৃতীয় মেরিট কবে দিতে পারে, দেখো আগামী 4/3/2026 তারিখ তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হবে। এই যে দেখো তোমাদের এই যে 3 তারিখে দ্বিতীয় মেধা তালিকার যারা হচ্ছে চান্স পেয়েছে 3 তারিখের ভিতর ভর্তি কমপ্লিট হয়ে যাবে এবং 4 তারিখে হচ্ছে কি 4 তারিখে তৃতীয় মেরিট দিয়ে দিবে, তৃতীয় মেরিটের রেজাল্ট দিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে ভাইয়া তাহলে দ্বিতীয় মেরিটের রেজাল্ট কবে দিতে পারে, দ্বিতীয় মেরিটের রেজাল্ট হচ্ছে আজকে 26 তারিখ আজকে দিতে পারে, কালকে গত 25 তারিখে কোনো লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি, তো সেক্ষেত্রে আজকে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং আজকে দিবেই। তো পরবর্তীতে তোমরা কোন টপিকের উপর ভিডিও পেতে চাও সেই বিষয় নিয়ে হচ্ছে কমেন্ট করবে, ভাইয়া তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবে। তোমরা যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো, এবং তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।